বর্তমান সময়ে 8 থেকে 80 প্রায় প্রত্যেকের হাতেই আপনারা ফোন দেখতে পাবেন। ফোন এখন আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পড়াশোনা থেকে বিনোদন, অনলাইন গেম থেকে ব্যবসা, সব কিছুর পেছনেই ফোনের অনেক বড় ভূমিকা আছে। এই ফোনের মধ্যে থাকা সিম কার্ড, যার সাহায্যে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকি, ফোনে যদি সিম কার্ড না থাকতো তাহলে ফোন আমাদের সেভাবে কাজে লাগতোই না। বন্ধুরা, সিম কার্ড ছাড়া ফোন যে প্রায় অচল সেটা তো আপনারা জানলেন, কিন্তু এই সিম কার্ড কীভাবে তৈরি করা হয় সেটা কি আপনারা জানেন? ফ্যাক্টরিতে কীভাবে সিম কার্ড তৈরি করা হয় এবং তারপর সেটা কীভাবে কাজ করে, এর জন্য কেমন ধরনের মেশিন এবং টেকনোলজি ব্যবহার করা হয়, সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা সেই ফ্যাক্টরিতে চলে এসেছি যেখানে হাইটেক সিম কার্ডের ম্যানুফ্যাকচারিং করা হয়। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে সিম কার্ড একটা প্লাস্টিকের টুকরো মাত্র। সিম কার্ডের বডি একটা বিশেষ ধরনের পদার্থের সাহায্যে তৈরি করা হয়। সিম কার্ডের বডি ওয়েস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা ভার্সন পিভিসির মাধ্যমে তৈরি করা হয়। বন্ধুরা, এটা হলো এক ধরনের প্লাস্টিকের দানা যার মধ্যে পরবর্তীতে মাস্টার ব্যাস মেশানো হয়। আপনারা যারা জানেন না যে মাস্টার ব্যাস কি, তাদের জানিয়ে রাখি যে এর সাহায্যে এই প্লাস্টিকের দানাগুলোকে রং দেওয়া হয়, যার ফলে এগুলো রং বেরঙের হয়ে যায়। তারপর যখন এই দুই পদার্থের মিশ্রণ তৈরি করা হয় তখন এগুলো একটা বিশেষ ধরনের মেশিনের দিকে নিয়ে যাওয়া হয়, যেগুলো একে হিট করতে সাহায্য করে। আপনারা এখন যে মেশিনটা দেখছেন সেটা হলো মেল্টিং মেশিন, যার নিচে হিটিং কম্পোনেন্ট লাগানো থাকে। এই অংশটাই প্লাস্টিকের দানার মিশ্রণকে উত্তাপ দিতে সাহায্য করে। এই কম্পোনেন্টের মধ্যে তাপমাত্রা এত বেশি থাকে যে এই প্লাস্টিকের দানাগুলো ধীরে ধীরে লিকুইড ফর্মে চলে আসে। তারপর এই মেশিন থেকে প্লাস্টিকের লম্বা লম্বা শিট বের হয়। দেখলেন তো বন্ধুরা, কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এই মেশিনের সাহায্যে প্লাস্টিকের দানা প্লাস্টিকের শিটে বদলে গেল। এখানে একটা কাটিং মেশিন থাকে যেটা একটানাই প্লাস্টিকের শিটকে কার্ডের আকারে কাটতে থাকে, তারপর ধীরে ধীরে এগুলো কার্ডের রূপে চলে আসে। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে সিম কার্ডের ভিন্ন ভিন্ন স্লট থাকে, যেমন মাইক্রো সিম, ম্যাক্রো সিম ইত্যাদি ইত্যাদি। সেই হিসেবে এইসব ভিন্ন ভিন্ন সিমের স্ট্রাকচারের ফ্রেম তৈরি করা হয়। তারপর এই স্ট্রাকচারের মধ্যে সিম কার্ড ঢোকানো হয়। ফ্রেম তৈরি করার পরে এর মধ্যে আঠা লাগানো হয়। তারপর এই আঠার সাহায্যে এর মধ্যে সিমের চিপ ফিট করে দেওয়া হয়, যার ফলে ফোনে নেটওয়ার্ক আসে এবং তখন আমরা দেশ বিদেশের মানুষের সঙ্গে কথা বলতে পারি। বন্ধুরা, সিম কার্ডের ফ্রেম কিভাবে তৈরি করা হয় সেটা তো আপনারা দেখলেন। এবার জেনে নিন যে সিম কার্ড কীভাবে তৈরি করা হয়। এর জন্য কম্পিউটার ব্যবহার করা হয়, যেখানে সবার প্রথমে প্রোগ্রামিং করা হয়। এখানে আপনারা যে মেশিনটা দেখছেন সেখানে সিম কার্ডে প্রোগ্রামিং করা হচ্ছে। সবার প্রথমে সেটিং চেঞ্জ করে এর মধ্যে উপস্থিত স্টার্ট বাটনটা প্রেস করা হয়। তারপর এখানে ফ্যাক্টরির ভেতরে অন্য ফ্যাক্টরি থেকে গোল্ডেন চিপ আনানো হয়, যেগুলো এরকম দেখতে হয়ে থাকে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেব যে এই গোল্ডেন চিপগুলোর উপরে সিলিকনের স্তর লাগানো থাকে। এই সমস্ত গোল্ডেন চিপগুলো এখানে উপস্থিত একটা কনভেয়ার বেল্টের উপরে রেখে দেওয়া হয়। তারপর একটা সিএনসি মেশিনের ব্যবহার করা হয়, যার মধ্যে ভিন্ন ভিন্ন কোম্পানির সিম কার্ডের বাইরের স্ট্রাকচার উপস্থিত থাকে। তারপর এই মেশিন গোল্ডেন চিপগুলোকে একে একে যুক্ত করতে থাকে। আপনারা অনেক হয়তো ভাবছেন যে এই সিম কার্ডগুলো কিভাবে কাজ করে, সিম কার্ডের ভিতরে কি এমন গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট থাকে যার সাহায্যে আমরা দূর দূরান্তে উপস্থিত মানুষের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারি। বন্ধুরা, সিম কার্ড হলো ছোট একটা ইলেকট্রনিক চিপ যার সাহায্যে মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় এবং কথা বলা যায়। এবার দেখুন, প্রত্যেকটা ফোনে ইউজারের পরিচয় সম্পর্কে জানার জন্য সিম কার্ড ব্যবহার করা হয়। এই সিম কার্ডের ভিতরে একটা মাইক্রো চিপ থাকে, যেটা ডেসক্রিপশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদের মধ্যে অনেকের মনে হয়তো প্রশ্ন উঠছে যে সিম কার্ডের ভিতরে এত ডেটা স্টোর হয় কিভাবে, তাই তো? বন্ধুরা, এর জন্য আইসিসি আইডি টেকনিক ব্যবহার করা হয়। এর পাশাপাশি এর মধ্যে অনেক ধরনের সিকিউরিটি পিন ইনস্টল থাকে। সেই জন্যই মোবাইলের ভিতরে সিম ঢোকানোর পরেই সিম কার্ড অ্যাক্টিভেট হয়ে যায়। এছাড়াও এর মধ্যে ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইব আইডেন্টিটিও থাকে এবং সিম কার্ডের মধ্যে একটা পার্সোনাল আইডেন্টিফিকেশন এবং সিকিউরিটি পিনও উপস্থিত থাকে। বন্ধুরা, সিম কার্ডের মধ্যে আসলে দু ধরনের টেকনিক ব্যবহার করা হয়। একটা হলো জিএসএম এবং দ্বিতীয়টা হলো সিডিএমএ। এর মধ্যে মোবাইল নেটওয়ার্কিংয়ের জন্য সিডিএমএ সবথেকে বেশি ব্যবহার করা হয়, তবে জিএসএম সিম কার্ড সব ধরনের ফোনে ব্যবহার করা যায়। তাহলে চলুন বন্ধুরা, সিম কার্ড কীভাবে কাজ করে সেটা এবার জেনে নেওয়া যাক। এর জন্য সবার প্রথমে মোবাইলে সিম কার্ড ভরে ফোনটা অন করা হয়। তারপর এতে নেটওয়ার্ক আসা শুরু হয়। তারপর এটা নিকটবর্তী জিএসএম নেটওয়ার্ক সার্চ করতে শুরু করে
নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথে সিম কার্ড নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে যায়, আর এর মধ্যে থাকা জিএসএম মোবাইল ফোনের ট্রান্সলেটরের সঙ্গে যুক্ত হয়ে যায়, যার সাহায্যে আমরা বিশ্বের যে কোনো মানুষকে ফোন করে তার সঙ্গে কথা বলতে পারি। বন্ধুরা, এবার আমরা পুনরায় সিম কার্ড ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ফিরে আসব, যেখানে সিম কার্ড এবং তার বডি স্ট্রাকচার উভয় তৈরি হয়। তারপর এটাকে একটা অটোমেটিক মেশিনের দিকে নিয়ে যাওয়া হয়, যেগুলো এখানে একে একে প্যাকেটে ভরে দেওয়া হয়। যখনই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন এগুলো মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমান সময়ে ভারতে ভিন্ন ভিন্ন সিম কার্ডের কোম্পানি উপস্থিত আছে, যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কোম্পানি ভিন্ন ভিন্নভাবে তাদের সিম কার্ড তৈরি করে মার্কেটে সেল করে এবং ভিন্ন ভিন্ন অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে। এর পাশাপাশি প্রত্যেকটা জায়গায় এই সমস্ত কোম্পানির নিজস্ব মোবাইলের টাওয়ার থাকে, যার সাহায্যে তাদের সিম কার্ড সহজেই কানেক্ট হয়ে যায়। বন্ধুরা, এবার সিম কার্ডের মধ্যে উপস্থিত আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে আপনাদের জানাবো। সেটা হলো সিম কার্ডের ভিতরে উপস্থিত সিম কার্ড লক। এটা আপনারা সব ধরনের সিম কার্ডের মধ্যেই পেয়ে যাবেন। এটা হলো এমন এক ধরনের পদ্ধতি যার সাহায্যে আপনি আপনার সিম কার্ডকে পাসওয়ার্ডের সাহায্যে প্রোটেক্ট করতে পারবেন। এই অবস্থায় আপনি যদি আপনার সিম কার্ডকে অন্য কোনো ফোনে ঢোকান তাহলে সেটা চালু হওয়ার আগে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। সিম কার্ড কত ধরনের হয়ে থাকে সেটা কি আপনি জানেন? চলুন সেটা জেনে নেওয়া যাক। সময়ের সঙ্গে সঙ্গে সিম কার্ডের সাইজ অনেক ছোট হয়ে গেছে। বর্তমান সময়ে স্মার্টফোন ইউজারের সংখ্যা অনেক বেড়ে গেছে, আর স্মার্টফোনে সিম কার্ডের স্লট অনেক ছোট হয়ে গেছে। অন্যদিকে আমরা যদি আগেকার সময়ের ফোনের কথা বলি তাহলে তার মধ্যে সিম কার্ডের সাইজ অনেক বড় থাকতো। বর্তমান সময়ে বেশিরভাগ ফোনে ন্যানো এবং মাইক্রো সিম কার্ড লাগানো হয়। সিম কার্ড কত ধরনের হয় সেটা বলতে গেলে প্রথমে বলতে হবে ফুল সিম কার্ডের কথা, যার আকার ছিল ক্রেডিট কার্ডের সমান। এটা 1991 সালে তৈরি করা হয়েছিল। তারপর আছে মিনি সিম কার্ড, যেটা টেকনোলজির উন্নতির সাথে সাথে মার্কেটে আসে। এই ধরনের সিম কার্ড সাধারণত কিপ্যাড যুক্ত মোবাইল ফোনে ব্যবহার করা হতো। বর্তমান সময়ে এই ধরনের ফোন মার্কেটে খুঁজে পাওয়ার দুর্লভ ব্যাপার। বন্ধুরা, তৃতীয় স্থানে আছে মাইক্রো সিম। মিনি সিমকে চারদিক থেকে সামান্য কেটে দিলে তৈরি হয়ে যায় এই মাইক্রো সিম। প্রথম দিকে এই ধরনের সিম কিছু কিছু স্মার্টফোনে ব্যবহার করা হতো। বর্তমান সময়ে এটা সব ধরনের স্মার্টফোনে দেখা যায়। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনি সিম কার্ড সম্পর্কে অনেক কিছু শুনলেন। আশা করি অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পারলেন। তবে এবার আপনাকে একটা অবাক করা বিষয় সম্পর্কেও জানাবো, সেটা হলো ই সিম। বর্তমান সময়ে এমন অনেক ফোন বের হচ্ছে যার মধ্যে সিম লাগানোর জায়গায় নেই, যেমন আইফোন। বর্তমানে আইফোনে ই সিম ব্যবহার করা হচ্ছে, যেখানে কোনো ফিজিক্যাল সিম থাকে না। অর্থাৎ দিন যত যাচ্ছে সিম কার্ডের ধারণাটাও পরিবর্তন হচ্ছে। এখন ফিজিক্যাল সিমের পরিবর্তে ভার্চুয়াল সিম কার্ড ব্যবহার করা হচ্ছে। সো আপনার কি মনে হয় ভবিষ্যতে সমস্ত ফোন কোম্পানিকেই ফিজিক্যাল সিম কার্ড বন্ধ করে দিয়ে ভার্চুয়াল বা ই সিম কার্ডের ব্যবহার শুরু করবে? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।